এইখান থেকে কথা বলে আবেগ, কেউ দুঃখে দুঃখিত হয়ে গেল, কেউ আনন্দ করে হেসে দিল। কিন্তু চালাক মানুষ মস্তিষ্ক নিয়ে কথা বলে। যে সমস্ত মানুষগুলো সাফল্যের চরম শিখরে আছে, যাদের আমরা সফল ব্যক্তি বলে মনে করি, সমাজে হোক, রাজনীতিতে হোক, ধর্মে হোক, আপনি কি মনে করেন যে সেই সমস্ত মানুষগুলো প্রচণ্ড পরিশ্রমী এবং তারা তাদের পরিশ্রমের দ্বারা সেই জায়গায় গেছে? না, তাদের মধ্যে একটা কমন জিনিস আছে, সেটা হচ্ছে চালাকি। এই সমাজের বুকে বোকা এবং চালাক এই দুটো শ্রেণীর মানুষ আছে বলে আমি মনে করি। এটা আমি না, প্রত্যেকটা মানুষই সেটা মনে করে। এবং কে দরিদ্র হবে, কে সফল হবে, কে অসফল হবে, কে ধনী হবে, সমস্তটা নির্ভর করে এই দুটো মানসিকতার ওপরে। আজকের এই ভিডিওটা মিস করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, নাহলে অনেক কিছু শেখার বাকি থেকে যাবে। কারণ আমরা বোকা না চালাক কিভাবে বুঝবো এবং কিভাবে আমরা আমাদের জীবনটাকে তৈরি করব, সেটাই আলোচনার মূল বিষয়। এটা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যখন কোথাও কোনো গল্প চলছে, গল্পের আসর চলছে, বিভিন্ন কারণে একসঙ্গে বসে অনেকগুলো মানুষ গল্প করছে, দেখবেন এক শ্রেণীর মানুষ আছে গল্পের মাঝখানেই পাবড়ে বসে থাকলো, মানে সে তার কথা বলতে লাগলো। অথবা কেউ কোনো কথা বলছে, সেটা ভালোভাবে শুনলো না, না বুঝে না শুনে একটা মন্তব্য করে বসলো, হুট করে একটা কথা বলে বসলো। এটা হচ্ছে বোকা মানুষের প্রধান লক্ষণ। যারা চালাক মানুষ তারা কিন্তু পরিপূর্ণরূপে তার কথাগুলো শুনবে, শোনার পর তার নিজের যে মতামত সেটা সম্পূর্ণরূপেই, আংশিক না, সম্পূর্ণরূপেই তাকে জানাবে। এটা হচ্ছে চালাক মানুষের বৈশিষ্ট্য। বোকা এবং চালাক মানুষের সবচেয়ে আরও মারাত্মক বৈশিষ্ট্য হচ্ছে ভুল স্বীকারের ব্যাপারে আপনি বুঝতে পারবেন। কোথাও কোনো একটা কাজের গণ্ডগোল হয়েছে, বোকা মানুষ কখনো ভুল স্বীকার করবে না। সে নিজের দায়টা অন্যের ওপর চাপিয়ে দেবে, ও করেছে, ওর জন্য হয়েছে, অমুক হয়েছে। সে অফিসে চাকরি করা বস হোক আর নিচের কর্মচারী হোক, যাই কিছু হোক, অন্যের ওপর। কিন্তু চালাক মানুষ যারা, আপাত দৃষ্টিতে তর্ক নিবারণ করার জন্য সে দায়টা নিজের ওপরে নেবে, নিজের ওপরে নিয়ে জিনিসটাকে গুটিয়ে নিয়ে তারপর তখন সে তার মতামতটা দিয়ে জিনিসটাকে পরিষ্কার করবে। তর্কে জড়িয়ে পড়া বোকা মানুষের প্রধান লক্ষণ, এটা আপনি জানেন। বিভিন্ন চায়ের দোকানে, আড্ডাখানায়, গল্পখানায় আপনি দেখেছেন অযথা তর্ক, অযথা, এবং জিততে হবে তার জন্য চিৎকার চেঁচামেচি, অনেক রকমের অযৌক্তিক যুক্তি তুলে নিয়ে সেখানে জিততে হবে। কিন্তু চালাক মানুষ কী করে? তর্ক অ্যাভয়েড করে। তর্কে জেতা এবং তর্কে হারা, এই দুটো নিয়ে অনেক বিতর্ক আছে, এই নিয়ে অনেক বই লেখাও হচ্ছে, ডেল কার্নেগি ওই ব্যাপারে অনেক কথা বলেছেন। কিন্তু তার মতামত হচ্ছে তর্কে জেতার চেয়ে তর্কে হারা অনেক ভালো। তর্কে হারলে আপনি সাময়িকভাবে নিজেকে একটুখানি দুর্বল মনে হলো, কিন্তু তর্কে জিতলে আপনার চারটে ক্ষতি হবে। 1 নম্বর, আপনাকে বেশি বকতে হবে। 2 নম্বর, আপনার এই যে বক্তব্যের জন্য আপনি যাকে পরাজিত করলেন সেই ব্যক্তি আপনার চরম শত্রু হবে। 3 নম্বর, আপাত দৃষ্টিতে আপনি জয়ী হলেও বাড়ি এসে দেখবেন যে আপনি নিজেকে পরাজিত মনে করবেন। কারণটা কি বলুন তো? আমি তাকে বললাম অযথা তর্ক না করলেই হতো, ইত্যাদি ইত্যাদি। 4 নম্বর, আপনাকে দেখে অন্য ব্যক্তিরাও আপনার পাশে বসতে ভয় পাবে, পাছে আপনি যুক্তি তুলে দিয়ে তাদের পরাজিত করেন এবং তাদের অপমানিত করেন। কী চান, কী চান জীবনে? মানুষ হয়ে বাঁচতে তো, আর মানুষ হয়ে বাঁচতে গেলে মানুষকে অস্বীকার করে আপনি এগিয়ে যেতে পারবেন না। মানুষকে সঙ্গে নিয়েই মানুষ চলার পথে এগিয়ে যেতে হবে, এটা নিয়ম। অথচ আমরা জেনে বুঝে, সমস্ত জেনেও এই বোকামিগুলো করি। এই কারণেই সমাজে একটা শ্রেণীর মানুষ সম্মান পায় না, অবহেলিত, ধনী হতে পারে না। টাকার ব্যাপারে বলুন, যে কোনো ব্যাপারে বলুন, বোকা মানুষকে, আরে বোকা মানে সে মূর্খ বোকার কথা বলছি না আমি, মূর্খ বোকা নয়, এই ধরনের বোকা। ব্যাংকে লোন নিতে গেছে, ম্যানেজারের সঙ্গে তর্ক। স্কুলে ছাত্র তার ছেলে মেয়েকে ভর্তি করতে গিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে তর্ক। কোথাও স্থান পাবে না, কোথাও স্থান পাবে না এরা। চালাক বলেছি, যারা সাফল্যের চরম শিখরে তারা কিন্তু চালাক। চালাক একটা মস্তিষ্ক। বোকা মানুষদের কি জানেন তো, এইখান থেকে কথা বলে আবেগ, কেউ দুঃখে দুঃখিত হয়ে গেল, কেউ আনন্দ করে হেসে দিল। কিন্তু চালাক মানুষ মস্তিষ্ক নিয়ে কথা বলে। বোকা মানুষ মনের দ্বারা পরিচালিত হয়, মনের দ্বারা তার যা মনে হলো সেটা সে, কেউ তখনই ভাবছে কেউ হেসে আমার সঙ্গে কথা বলছে, সে আমার বন্ধু, গলে গেল। সে যে কথাটা বলছে সে অভিনয় করছে নাকি আমাকে বধ করার জন্য ভাবলো না, সে যখন হেসে কথা বলছে, সে যখন নরমভাবে কথা বলছে, অর্থাৎ আমি তাকে বিশ্বাস করে ফেললাম। কিন্তু চালাক মানুষরা সেটা করে না, তারা মস্তিষ্ক নিয়ে ভাবে যে না, এর কথাটা কতটা যুক্তি আছে ভাবতে হবে। আবেগের দ্বারা পরিচালিত হওয়া বোকা মানুষের স্বভাব, আর মস্তিষ্কের দ্বারা পরিচালিত হওয়া বুদ্ধিমান মানুষের স্বভাব। আমি প্রথমে বলেছিলাম, ভিডিওটা টোটাল দেখবেন। কারণটা কি?
এই যে বোকা এবং চালাক, এই দুটোর পার্থক্য আপনাকে করে এগিয়ে যেতে হবে। কেউ বোকা হয়ে জন্মায় না, কেউ চালাক হয়ে জন্মায় না। এটা একটা আমাদের অভ্যেসের ফল। আজ থেকে যদি আপনি বোকা মানুষের লক্ষণের মধ্যে থাকেন, নিজেকে চালাক তৈরি করুন, কারণ আগামী দিন তা না হলে আপনাকে কিন্তু টিপে মেরে দেবে এই সমাজ, টিপে আপনি একা হয়ে পড়বেন, কেউ থাকবেন। আমি দেখেছি আমার কয়েকজন বন্ধু অতি বোকামির জন্য, বোকা মিনস আমি বলছি ওখানে ওই তর্ক মর্ক ইত্যাদি 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 করতে যাওয়ার জন্য তারা একঘরে হয়ে গেছে, তারা কেউ পাত্তা দেয় না। চালাক মানে আপনি ওই সবার পকেট থেকে টাকা ছিনিয়ে নেবেন, সকলকে জব্দ করবেন, কাউকে বিপদে ফেলবেন। অতি চালাকের গলায় দুটো কথা আছে, সেই চালাকের কথা বলছি না আমি। কিন্তু নিজেকে চেনার ক্ষমতা, নিজেকে বোঝার ক্ষমতা, নিজেকে মেলে ধরার ক্ষমতা, এটাই হচ্ছে প্রধান চালাকির লক্ষণ। আজ এই পর্যন্তই আজকের আলোচনা। যদি জীবন পরিবর্তনের ক্ষেত্রে এতটুকু উপকারী বলে মনে হয়, অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।